আসসালামু আলাইকুম। টেকেনটাচ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে দীর্ঘদিন পরে আপনাদের সকলকে প্রায় অসংখ্য ধন্যবাদ। ব্যাপারটা হলো ইতিমধ্যে কিন্তু পেরোল পাঠানো প্রায় শেষ হয়ে গিয়েছে। আপনার যে কয়েকটি উপজেলা বা যে চিঠিতে উল্লেখ ছিল আগামী 20 বা 15 মেবি এই তারিখের মধ্যে পেরোল পাঠাতে হবে। সো যার ধারাবাহিকতা বিভিন্ন জায়গাতে কিন্তু ইতিমধ্যে উপজেলাগুলো থেকে সফলভাবে পেরোল পাঠিয়ে দিয়েছে। গত কিস্তিতে প্রথম কিস্তি 24-25-এর 25-26-এর প্রথম কিস্তির টাকার 3 মাসে দেওয়ার পরে মানে প্রথম যে 3 মাসের টাকাটা দেয় সেই টাকা দেওয়ার পর পেরোল হয়েছিল 22 তারিখে, লাস্ট ডেট হয়েছিল। এরপরে ফোনে টাকা এসেছিল আপনার হলো 27-28 তারিখের দিকে। তার মানে 6 থেকে 7টা দিন সময় লাগছিল পেরোল শেষ হওয়ার পরে। এবার যেহেতু প্রথমবারের মতো পেরোলের ডেট এক্সটেন্ড করেনি, যে ডেট লাস্ট পেরোল দেওয়ার সময় ছিল সেই ডেটের মধ্যে পেরোল পাঠিয়ে দিয়েছে। যার ধারাবাহিকতায় আগামী এই সপ্তাহের মধ্যে বা এই সপ্তাহের শেষের দিকে পর্যায়ক্রমে বিভিন্ন অ্যাকাউন্টগুলোতে টাকা যাওয়া শুরু হবে। অনেকে বলতে পারেন যে সেই ক্ষেত্রে আমাদের কিছু কিছু করণীয় আছে কিনা। অনেকে বলতেছিল যে নিজ নামে সিম তুলতে হবে বা আইডি কার্ডের সঙ্গে ম্যাচ রাখতে হবে এমএফএস অ্যাকাউন্টের এবং সিম মালিকানায়। হ্যাঁ, এগুলো করতে হবে। তবে দ্বিতীয় কিস্তির ক্ষেত্রে মেবি এই নিয়মটি একটু শিথিল করা হয়েছে। আগামী 3 মাস যে সময়টা থাকবে তৃতীয় কিস্তির ক্ষেত্রে, সেই কিস্তির ক্ষেত্রে এই 3 সময়ের মধ্যেই অ্যাকাউন্টগুলোকে ঠিক করে নিতে হবে। 3টা ক্রাইটেরিয়া প্রাধান্য পাবে এর মধ্যে। সিম থাকতে হবে ব্যক্তির নামে, মানে যে ব্যক্তি মূল ভাতাভোগী হবে যে ওই ব্যক্তির নামে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সিম তুলতে হবে এবং বিকাশ, নগদ, রকেট বা অন্যান্য যে ব্যাংকিং আছে সে ব্যাংকটা ওই ব্যক্তির নামেই হইতে হবে। এখন বলতে পারেন অনেকের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ নিচ্ছে না। হ্যাঁ, এই বিষয়টা একটা গুরুত্বপূর্ণ টপিক, অনেকে কমেন্টও করেছিলেন। ব্যাপারটা হলো যদি ম্যাচ না করে সেই ক্ষেত্রে কিন্তু একটা প্রক্রিয়া রয়েছে। চিঠিতে যে রুলসটা লেখা ছিল নিজ নামে স্বনামে জাতীয় পরিচয়পত্র, আইডি কার্ড, আমি যদি আপনাদেরকে দেখাই, চিঠিটা আমার হাতেই আছে। সো এই চিঠিতে বলা হয়েছিল যে নিজ নামে এনআইডি কার্ড ফুল থাকতে হবে। তবে কারো যদি ফিঙ্গারপ্রিন্ট না মেলে সেই ক্ষেত্রে কিন্তু নিয়মটা একটু শিথিলযোগ্য করা হবে। তো শিথিলযোগ্যর বিষয়ে আমি যদি আপনাদেরকে বলি, যদি ফিঙ্গারপ্রিন্ট নাই মেলে, কোনো ক্রমে মিলতেছে না, তবে বিষয়ের নিকট আপনার যে উপজেলা থেকে আপনি কার্ড করেছিলেন সেই উপজেলা থেকে কিন্তু একটা সিদ্ধান্ত নেওয়া হবে যে ক্ষেত্রে কি করা যায়। কারণ এই যে প্রথম কিস্তির টাকাটা ক্লিয়ার ভাবে পেয়ে গেলেন, কোনো ঝামেলা করতে হয়নি। দ্বিতীয় কিস্তির ক্ষেত্রে সেম ওয়ে, কোনো সমস্যা হবে না। বাট তৃতীয় কিস্তির ক্ষেত্রে কিন্তু এটা সংশোধন করতেই হবে আপনাকে। এখন যে সমস্যায় পড়তেছেন যে ফিঙ্গারপ্রিন্ট আমার নিচ্ছেই না, সেটা একটা বিষয়। বাট ইচ্ছা করে যদি কেউ এই কাজটা করে যে আমার ফিঙ্গারপ্রিন্ট মিলতেছে না, তাহলে কিন্তু তাকে বিপদে পড়তে হবে। আর যার মিলতেছে না সে উপজেলাতে গিয়ে কথা বলুন, তারা আপনি একটা সুন্দর সিদ্ধান্ত দিবে। কারণ আমি যদি বলি আমার উপজেলাতে যে রুলসটা হচ্ছে এটা তো আপনার উপজেলাতে নাও হইতে পারে। প্রত্যেকটা উপজেলার অফিসাররা তাদের নিজ উপজেলা দায়িত্ব পালন করে এবং সেই অনুযায়ী তাদের দায়িত্ব অনুসারে কি কি নিয়ম করলে ভালো হয় তারা সেই উপজেলাতে সীমাবদ্ধ থাকে। বেশিরভাগ ক্ষেত্রে আপনার উপজেলাগুলোতে যাবেন, গিয়ে জিজ্ঞেস করবেন যে আমি অ্যাকচুয়ালি এই সমস্যার মধ্যে আছি, কি করলে ভালো হয় বা কোনটা করলে আমি তৃতীয় কিস্তির টাকাটা সঠিকভাবে পাবো। অনেকে বলতে পারেন যে আমার বাচ্চার তো ভোটারই হয়নি, এগুলো শিথিলযোগ্য, এক্ষেত্রে বাবা মায়ের আইডি কার্ড ব্যবহার করা যাবে। কিন্তু যখন আপনি বিধবা বা বয়স্কের ক্ষেত্রে আসতেছেন সেই ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্টের বিষয়টা মাস্ট বি জেনে নিতে হবে। আর প্রথম কিস্তির টাকা তো আপনারা জানেন যে নোটিশ ইতিমধ্যে প্রকাশ করে দিয়েছি এবং পেরোল শুরু হয়েছিল 1 ডিসেম্বর থেকে। পর্যায়ক্রমে প্রত্যেকটা উপজেলায় যে কাজটি ইতিমধ্যে শেষ করে ফেলেছে। আই হোপ এই সপ্তাহের শেষের দিকে, আজকে তো শনিবার, তো বৃহস্পতিবার থেকে আপনার কন্টিনিউয়াসলি ইনশাল্লাহ টাকা পর্যায়ক্রমে পেয়ে যাবেন যে সকল উপজেলাগুলো আগে পেরোল করেছিল। আর ভিডিও তো দেওয়া হয় না প্রায় 2 মাসের মতো, ইনশাল্লাহ আপনারা ভিডিওগুলোকে দেখবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুব শীঘ্রই এটা 68,000 সাবস্ক্রাইবে পূরণ হবে। আমি চাই আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় চ্যানেলগুলো খুব দ্রুত যাতে গ্রো হোক। দ্যাটস ইট। ধন্যবাদ সবাইকে।